এইবার মূলত এবং গোল, লাভলি গোল। এই মাত্র এমবি সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সাবানা মনতোষ এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে, গোলের দিকে শট এবং অসাধারণ একটি গোল। লাভলি শট, লাভলি গোল। মনতোষ দুর্দান্ত খেলা দেখাচ্ছে এই ম্যাচে, অসাধারণ দক্ষতার সঙ্গে গোলটি করলো। সুন্দর সুন্দর, অসাধারণ। এই মুহূর্তে শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। বেলতলা ভাই ভাই একাদশ লাল জার্সি পরিহিত, বিপরীতে সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্ল্যাক জার্সি পরিহিত। এই দুটি টিমের মধ্য দিয়ে একটি চমৎকার ম্যাচ শুরু হয়েছে, হাই ভোল্টেজ ম্যাচ। শুরুতেই সেই 10 নম্বর জার্সি পরিহিত গুড্ডু বেলতলা ভাই ভাই একাদশের হয়ে সুন্দর হেড দিয়েছিল, কিন্তু গোলকিপার তালুবন্দি করে নিয়েছিল। বল পায়ে আছে আবারও কৌশিক, ব্যাচ পরিয়ে সুন্দরভাবে সম্মান যাপন করছেন জনাব সর্দার। বেলতলা ভাই ভাই সঙ্গের হয়ে খেলা করছে সুমন, বিদ্যুৎ, রূপ, জিম, গুড্ডু, সুকুমার, মনিরুল, আলামিন। বিপরীতে সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস সুমন, রবি, কৌশিক, মনোদোষ, সঞ্জু, সন্তু, রাজা। মনোদোষ সুন্দরভাবে এগিয়ে চলেছে, সেই 10 নম্বর জার্সি গুড্ডু, গোলের দিকে শট, দারুণ শট। গুড্ডু প্রথম থেকেই দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে বেলতলা ভাই ভাই একাদশ। একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি, শট করছে মনোতোষ, সেখান থেকে গোলের দিকে বল পায় 12 নম্বর জার্সি পরিহিত, দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছে ভাই ভাই একাদশের হয়ে। দারুণ শট, কিন্তু গোলরক্ষক ধরে ফেললো বলটিকে। আবার 6 নম্বর জার্সি পরিহিত সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, 6 নম্বর জার্সি আগের ম্যাচে সুন্দর গোল করেছিল। এদিকে বেলতলা ভাই ভাই গোলকিপার আছে সুমন, গোলকিপার সুমন শট করছে, সেখান থেকে গোলের দিকে শট, আবারও গুড হেড। 10 নম্বর গুড্ডু। দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি। 7 নম্বর গুড হেড, আবারও বল পায় 6 নম্বর সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের। চারদিকে দর্শক কানায় কানায় পরিপূর্ণ, এই সুন্দর খেলা উপভোগ করছে তালতলা ময়দান। দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু আমরা হাড্ডাহাড্ডি লড়াই দেখছি। এখান থেকে কারা জয়লাভ করে শেষ পর্যন্ত দেখা যাক। বল পায় 7 নম্বর, বল পায়ে আছে সঞ্জু, সেখান থেকে কৌশিক, লং শট একটি। স্টেজে আসবে সুমন, আগের ম্যাচে সুন্দর গোল সেভ করে টিমকে জয়লাভ দিয়েছিল। এখন এখান থেকে দেখা যাক খেলার ফলাফল কি হচ্ছে শেষ পর্যন্ত। বেলতলা ভাই ভাই এবং সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই দুটি টিমের মধ্য দিয়ে হাই ভোল্টেজ একটি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আমরা দেখছি এবং গুড হেড চলছে পাঠানখালী তালতলা।
8 দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। দুর্দান্ত গুড্ডু আগের ম্যাচে দুর্দান্ত গোল করেছিল, এখন ভালো খেলা দেখাচ্ছে। বেলতলা ভাই ভাই সংঘ তারা সুন্দর খেলা দেখাচ্ছে। এই কি বলো, এই মানুষ চিনতে পারবে না এখানে। বল পায় 11 নম্বর জার্সি। চলছে কিন্তু দুটি টিমের মধ্য দিয়ে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। বেলতলা ভাই ভাই সংঘ এবং সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখান থেকে কারা জয়লাভ করে এবং ফাইনালের টিকিট ছিনিয়ে নেয় দেখা যাক। 50 নম্বর বুথের পঞ্চায়েত মেম্বার সম্মানীয় অরূপ মণ্ডল মহাশয় পদত্যাগে ব্যাচ করিয়ে সম্মান যাপন করছেন 50 নম্বর বুথের বুথ সভাপতি মনিরুল পৈলা। বল পায় আবার 10 নম্বর গুড্ডু, সেখান থেকে গোলের সুযোগ তৈরি করছে। বল পায়ে কৌশিক, আবারও মনোদোষ, ভালো প্লেয়ার, ভালো খেলা দেখায়। চলছে চমৎকার ম্যাচ এবং হাড্ডাহাড্ডি লড়াই। এখান থেকে কারা ফাইনালের টিকিট নেয় দেখা যাক। বল পায়ে আবারও গুড্ডু, লাভলি শট, না গোল হয়নি। গুড্ডু অসাধারণ খেলা দেখাচ্ছে বেলতলা ভাই ভাই সংঘ একাদশের হয়ে। বল পায়ে আছে সাবানা একাদশের সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কৌশিক, সেখান থেকে গোলের দিকে শট। 7 নম্বর জার্সি পরিহিত গুড হেড, বল একেবারে দর্শকের গায়ে। চলছে হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এখান থেকে কারা ফাইনালের টিকিট ছিনিয়ে নেয় দেখা যাক দুটি টিমের মধ্য দিয়ে। সেখান থেকে 6 নম্বর গোলের দিকে লং শট এবং মিস করে দিল একটি দারুণ সুযোগ। 5 নম্বর জার্সি, নিশ্চিত গোল হতে পারতো কিন্তু এই বলটিকে ধরতে পারলে। বেলতলা ভাই বা একাদশের হয়ে শট করছে রূপ, সেখান থেকে সঞ্জু বল পায়, ছোট্ট করে পাস দিয়ে এগিয়ে আসছে সঞ্জু। এবং দুর্ধর্ষ সুযোগ আবার তৈরি করেছিল সেই 6 নম্বর জার্সি। সেখান থেকে বল পায়ে আবারও গুড্ডু, না সেখান থেকে মনোতোষ এগিয়ে চলেছে দুর্ধর্ষ গতিতে। সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেল 6 নম্বর জার্সি মিস করে দিল। চলছে কিন্তু দুটি টিমের মধ্যে দিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এখনো পর্যন্ত একটিও গোল হয়নি। দেখা যাক এখান থেকে কারা জয় ছিনিয়ে নেয়। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, হাই ভোল্টেজ ম্যাচ। সেখান থেকে বল পায় আছে রূপ, শট করছে সুমন, লং শট গোলের দিকে। বল পায় মনোতোষ, সেখান থেকে আবারও কৌশিক, একটি লং শট সঞ্জু, দেখা যাক এখান থেকে গোল করতে পারে কিনা। না, বল কিন্তু দর্শকের গায়ে, বলটিকে গোলে রাখতে হবে যদি এখান থেকে জয়লাভ করতে হয়। এবং চারদিকে দর্শক কানায় কানায় পরিপূর্ণ, এই টান টান উত্তেজনার ম্যাচ কিন্তু দেখছে সুমন, সুন্দরভাবে
বলটিকে সেভ করে নিল। একেবারে কিন্তু টান টান উত্তেজনায় খেলা চলছে, দর্শকরা সুন্দরভাবে এই খেলাকে কিন্তু উপভোগ করছে। বল পায়ে আছে কৌশিক। সেখান থেকে গুড্ডু দেখা যায় গোলের সুযোগ তৈরি করছে, আবার না, গোল হয়নি। গুড্ডু কিন্তু বারে বারে তার খেলা কিন্তু দেখিয়ে যাচ্ছে, তার প্রতিভা ফুটিয়ে তুলছে এই সুন্দর খেলার মধ্য দিয়ে। পাঠানখালী তালতলা তারা যে 8 দলীয় সুন্দর ফুটবল খেলা আয়োজন করেছে, সেই টুর্নামেন্টের হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখছি এবং রেফারি মশাই লম্বা মাসি দিয়ে বুঝিয়ে দিলাম পরবর্তী অংশ শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে। সেখান থেকে বল পায়ে আছে সঞ্জু, গোলের দিকে আবারও শট বাড়িয়ে দিয়েছিল। এখানে গোলকিপার আছে সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সুমন। বল পায়ে আছে কিন্তু মনতোষ, না এদিকে আছে রোফ, সেখান থেকে ভেদ করে গোল করা যথেষ্ট কঠিন। থ্রো করছে কৌশিক, বেলতলা ভাই ভাই এবং সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা কিন্তু দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে দুটো টিম। হাফ টাইমের পরবর্তী অংশ চলছে, এখনো পর্যন্ত গোলের ফলাফল 0-0 আছে। বল পায়ে আছে সঞ্জু সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের হয়ে। একটি জোরালো শট কৌশিকের। খেলায় কিন্তু চারদিকে অনেক দর্শক, একেবারে কানায় পরিপূর্ণ, চারিদিকে দর্শক, সব প্রান্তে দর্শক মাঠের। গুড হেড, বল পায় রবি, ব্যাক শট, আবারও বল পায় আছে মনতোষ, সেখান থেকে কৌশিক দুরন্ত গতিতে এগিয়ে চলেছে, বল নিয়ে উঠছে রূপ, বেলতলা ভাই ভাই একাদশের শট করছে রূপ, সেখান থেকে মনতোষ, বল পায় বেলতলা লাল জার্সি পরিহিত, শট করছে বেলতলা এবং গুড হেড, না গোল থেকে অনেকটাই দূরে। বাহ, সুন্দরভাবে বলটি ব্যাক করলো, বল পায় আছে সঞ্জু, দেখা যাক এখান থেকে সুযোগ তৈরি করতে পারে কিনা সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। সেখান থেকে বল পায় মনতোষ, দেখা যাক গোলের সুযোগ তৈরি হয় কিনা এখান দিয়ে। কৌশিক গোলের দিকে শট, না অনেকটাই বাইরে, এখনো পর্যন্ত গোলের ফলাফল 0-0 আছে।
এবং গোলের দিকে শট আবারও বাড়িয়ে দিয়েছিল কিন্তু বেলতলা। বল পাই মনোতোষ, দেখা যাক এখান থেকে গোলের দিকে শট আবারও সঞ্জু, না অনেক দুর্বল শট। এদিকে বিপরীতে আছে রূপ, তাকে ভেদ করে যাওয়া যথারীতি মুশকিল। আবার গোলের দিকে শট কিন্তু উড়িয়ে দিল। সেখান থেকে সুমনের শট গোলের দিকে, গুড হেড রবি। চলছে একটি হাই ভোল্টেজ ম্যাচ। গুড হেড বেলতলা, আবার বল পায় গুড্ডু, সেখান থেকে গোলের দিকে মনে হচ্ছে শট হবে একটি, এবং গোলের দিকে শট এবং গুড্ডু, সেই গুড্ডু কিন্তু উড়িয়ে দিল। নিশ্চিত গোল থেকে কিন্তু মিস করে দিল তারা। গুড হেড রবি, সেখান থেকে বল পায় আবারও গুড্ডু, এবং আবারও গোলের চান্স কিন্তু না, গোলকিপার একটু আহত হয়েছে মনে হচ্ছে, সেভ করে। আমি ওই সেই কথা বলছি তো, আগের বার এবং গোল, লাভলি গোল। এই মাত্র এমবি সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা সুন্দর গোল, অসাধারণ একটি গোল দিল এবং 1-0 গোলে এগিয়ে গেল। মনোতোষের পা থেকে অসাধারণ গোল দেখলাম। আবারও দুর্ধর্ষ গতিতে কিন্তু এগিয়ে চলেছে সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তারা চমৎকার একটি গোল করেছে সেমিফাইনাল ম্যাচে। এবং এই ম্যাচ থেকে বেলতলা তারা সমতা ফিরে আনতে পারে কিনা দেখা যাক। এবং আবারও দুর্দান্ত কিন্তু গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল। লালু বলতে লালু 5 নম্বর জার্সি পরিত প্লেয়ার। আর এই সুন্দর খেলায় চারদিকে কিন্তু অনেক দর্শক এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। সেই ঘাট থেকে তো পুরো চলে যেত না, হেরে গেলি তো 10,000 আসবে। আবার গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল গুড্ডু। বুদ্ধুর ভাগ্য খারাপ, ভাগ্য ভালো রাশি খারাপ। শট করছে রবি। চলছে একেবারে হাই ভোল্টেজ ম্যাচ। বল পায়ে আছে মনোতোষ, পায়ের জাদু দেখাচ্ছে, সেখান থেকে দেখা যাক। বল পায়ে আছে সুমন।
দুর্ধর্ষ লড়াই এবং আবার একটি গোল। সুমন ধরতে ব্যর্থ হলো এবং সাথে সাথে গোল! 2-0 গোলের ফলাফল 2-0। সাবানা এই মাঠের মধ্যে কারা এগুলো? দুটো পানির বোতল নিয়ে যাচ্ছে 2-0 গোলে আগিয়ে গেল এমবি সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস। গোলের ফলাফল 0। দুই পয়সা শুধু শুধু লুটপার একা আর আমি রোদ দর্শক প্রবেশ করবেন না, প্লেয়ারদের মধ্যে ঝামেলা প্লেয়াররাই মেটাবে। আর রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। সেখান থেকে বল একেবারে আকাশে দর্শকের দিকে চলছে হাড্ডাহাড্ডি দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সাবানা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং বেলতলা ভাই ভাই একাদশের মধ্য দিয়ে। বল পায় আছে রূপ, গোলের দিকে শট, কিন্তু ওইদিকে রবি পিঠে লেগেছে মনে হচ্ছে খুব জোরে। বল পায়ে আছে গুড্ডু, না বলটি পেল না এবং 2-0 গোলে জয়লাভ করলো সাবানা ট্যুর টিম অ্যান্ড ট্রাভেলস। মাঠে থাকবে এবং প্রত্যেক ফুটবল প্রেমী হাজিপাড়া। দর্শকদের বলবো তাপস 1996 হাজিপাড়া এই ইউটিউব সবুজ সুন্দর কর্মকর্তাকে বলবো টিম মাঠে নামানোর জন্য। দেখার জন্য। আর রেফারি মশাই আমাদের সুন্দরভাবে খেলাকে পরিচালনা করছে। এমবি সাবানা